একবার এক হীরা ব্যবসায়ীর একটা মূল্যবান হীরা একটা ইঁদুর গিলে ফেলে, মানে খেয়ে ফেলে। এখন হীরা ব্যবসায়ীর তো রাতে আর ঘুম নাই, কারণ তার একটা মহামূল্যবান হীরা একটা ইঁদুরে খেয়ে ফেলছে। কত লস! তার তো মন খারাপ, সারা রাত ঘুম হয় নাই। সকালবেলা তিনি এক ব্যক্তির কাছে গেলেন, একজন ইঁদুর শিকারীর কাছে গেলেন এবং গিয়ে বললেন, আমার এ ধরনের একটি ঘটনা ঘটেছে, একটা ইঁদুর আমার হীরা খেয়ে ফেলেছে। আপনি যদি আমাকে আমার হীরাটি উদ্ধার করে দিতে পারেন, আমি আপনাকে পুরস্কৃত করব। ইঁদুর শিকারী যেটা করলো, ইঁদুর শিকারী ভোরবেলা ওখানে চলে গেল, ওই যে ইঁদুরের বাসস্থান যেখানে, খুঁজে খুঁজে সেখানে চলে গেল এবং গিয়ে দেখলো সেখানে একটি ইঁদুরের ডেরা, মানে হাজার হাজার ইঁদুর সেখানে আছে। তিনি যেটা বললেন, প্রথমে লক্ষ্য করলেন যে ইঁদুরগুলো কি করছে। ওই যে হাজার হাজার ইঁদুর আছে, তারা একজন আরেকজনের সাথে কুতাকুতি করছে, একজনে আরেকজনকে নানান রকম খেলা করছে, নানা ধরনের মজা করছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে। কিন্তু ওই হাজার হাজার ইঁদুরের মধ্যে একটা ইঁদুর আছে যে একটু দূরে, ওই ইঁদুরগুলো থেকে একটু দূরে গিয়ে সে শুয়ে আছে, চিৎপটাং হয়ে শুয়ে আছে। ইঁদুর শিকারী যেটা করলো, ইঁদুরটাকে ধরে আনলো এবং ধরে এনে তার পেট চিরে দেখলো যে ওই হীরাটি পাওয়া গেছে এবং হীরাটি নিয়ে আসলো। এবং ওই হীরার যে ব্যবসায়ী বা হীরা ব্যবসায়ী যে হীরার মালিক, তাকে ওই হীরাটি দিয়ে দিল। মালিক তো খুশি, আনন্দে সে যেটা করলো, ওই ইঁদুর শিকারীকে সে $1,00,000 উপহার দিল। এখন ওই ইঁদুর শিকারী যখন চলে যাচ্ছে, তখন ওই হীরার মালিক বা হীরা ব্যবসায়ী, হীরক ব্যবসায়ী, উনি শিকারীকে ডাকলেন, শোনো, আচ্ছা, অবাক করার ব্যাপার হচ্ছে, তুমি হাজার হাজার ইঁদুরের মধ্যে থেকে কোন ইঁদুরটা হীরা খেয়েছে তুমি সেটা কীভাবে বুঝলে? এখন হাসি দিয়ে ওই ইঁদুর শিকারী ওই ব্যবসায়ীকে বলল যে মূর্খ যখন বিত্তবান হয়, তখন সে তার আশপাশে যা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যা আছেন বা কাছের মানুষদেরকে চেনে না। সে নিজেকে অনেক জ্ঞানী মনে করে, আমি হনু, এমন কিছু মনে করে যে আমি কী যেন একটা হয়ে গেছি। সে তার আত্মীয় স্বজনের সঙ্গ ত্যাগ করে, সে তার বন্ধুবান্ধবদের সঙ্গ ত্যাগ করে, পিছনে যারা ছিল সবার সঙ্গ ত্যাগ করে সে নিজেই একজন নিজেকে হনু বলে দাবি করে এবং সে আলাদা জীবনযাপন করা শুরু করে। সো আমাদের এই যে মোরাল অফ দ্য স্টোরি কি, যে আমাদের আশপাশে এমন কিছু হনু আছে, কিছু মূর্খ মানুষ আছে যারা হঠাৎ করে বিত্তবান হয় এবং দেখবেন আপনাকে চেনে না, আপনি এক সন্তান বিপদে বলছিলেন না, আপনাকে চেনে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে চিনবে না, এমন কিছু হনু